Hi everyone, welcome to my channel Cooking with Pekhom. আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থই আছেন। আজ আমি টমেটো এগ ফ্রাই বানাবো, অর্থাৎ টমেটো ও ডিম দিয়ে ভীষণই সুন্দর একটা রেসিপি তৈরি করব। এর জন্য এখানে 3 পিস মাঝারি ডিম নিয়েছি। এছাড়াও নিয়েছি টমেটোটা এখানে বড় সাইজের টমেটো নিয়েছি আমি 3 পিস টমেটো। এটা পরিমাপে 500 গ্রাম। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, এরই সাথে নিয়ে নিচ্ছি বাঁধাকপি কুচিয়ে রাখা হাফ কাপ। এর মধ্যে দিচ্ছি রসুন কুচি 1 চা চামচ, স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো 1/4 চা চামচ, লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ। এছাড়াও দিচ্ছি ম্যাগির মশলা একটা ছোট পাউচ। এই সমস্ত উপকরণ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। খুব ভালো করে এইভাবে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। এভাবে করে এই সবজি মশলাটা তৈরি। অন্যদিকে আমি একটা ডিম এইভাবে একটা বাটিতে ফাটিয়ে নিলাম। এই ডিমের মধ্যে সামান্য স্বাদ অনুযায়ী লবণ দিলাম। লবণটা দিয়ে খুব ভালো করে ডিমটা ফেটিয়ে নিতে হবে। এইভাবে করে এই 3টে ডিমই আলাদা আলাদা পাত্রে ফাটিয়ে নিতে হবে। একইভাবে সামান্য পরিমাণ লবণ দিয়ে এরপর ওই টমেটোগুলোর পেছনের দিকে এভাবে করে পাতলা করে ছালটা তুলে নিচ্ছি ছুরির সাহায্যে। দেখুন এভাবে করে নিয়ে মুখের দিক থেকে এভাবে কেটে নেব এবং ছুরির সাহায্যে ভেতরের এই শাঁস অংশগুলো সাবধানে তুলে নিতে হবে। আমি এখানে খুব বেশি পাকা টমেটো নিইনি, মাঝারি সাইজের একটু শক্ত টাইপের টমেটোগুলো নিয়েছি। এভাবে করে খুবই সাবধানে ভেতরের শাঁস অংশগুলো তুলে নিতে হবে। আপনারা চাইলে ছোট চামচও ব্যবহার করতে পারেন। দেখুন এমনইভাবে তুলতে হবে যাতে কোনোভাবে ফেটে না যায়। শুধুমাত্র ভেতরের শাঁসগুলো খুব ভালো করে তুলে নিতে হবে, অর্থাৎ দানা আর জল অংশগুলো। দেখুন এভাবে করে তুলে নিলাম। আরও একটা টমেটোর আমি কেটে দেখিয়ে দিই। এভাবে করে মুখের দিকের অংশ কেটে রেখে দিলাম। ভেতরের অংশগুলো একইভাবে ছুরির সাহায্যে একটু কেটে নিচ্ছি। এভাবে চামচের সাহায্যে আমি তুলে নিচ্ছি। দেখুন এরকম। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। এভাবে করে নিলাম। এরপর ওই টমেটোর মধ্যে ফাটিয়ে রাখা একটা ডিম প্রত্যেকটা টমেটোর মধ্যে দিয়ে দিতে হবে। এভাবে করে দিয়ে
ওই মশলা সবজিটা টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রতিটা টমেটোতে আমি 1.5 টেবিল চামচ করে দিচ্ছি। এভাবে করে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর 1 টেবিল চামচ সরষের তেল সামান্য সামান্য করে ভেতরের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। ওভেনে প্যান বসিয়ে গরম করে 1 টেবিল চামচ সরষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে ওই টমেটোগুলো সাবধানে বসিয়ে দিতে হবে। এরপর ওই মুখের অংশগুলো আমি রেখেছিলাম, সেই মুখের অংশগুলো এইভাবে ঢাকা দিয়ে দিতে হবে। এভাবে করে দিয়ে আমি 2 মিনিট মতো এইভাবে নেড়ে চেড়ে একটু ফ্রাই করে নেব মিডিয়াম আঁচে। এরপর একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে লো থেকে মিডিয়াম ফ্লেমে 20 থেকে 25 মিনিট হতে দেব। পঁচিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলছি, দেখুন এটা হয়ে গেছে, এরকম হয়েছে। আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই এটা বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট করবেন।